আপনি কি আমাদের এটা ব্যাখ্যা করে বলবেন যে বড় গুনাহ বা গুরুতর পাপ জিনিসটা আসলে কি? হচ্ছে সেই কাজ যেগুলো করতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন পবিত্র কোরআনে, আর যেগুলোকে নিষেধ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিসে। এছাড়াও ব্যাপারগুলো ব্যাখ্যা করে বলেছেন নবীর সময়ের প্রথম প্রজন্ম, তার মানে সাহাবীগণ। তাহলে যেসব কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ এবং তাঁর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কাজগুলোই বড় গুনাহ। আর এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে মুস্তাদরাক আল হাকিমে, খণ্ড নম্বর 2, বুক অব তাফসির, হাদিস নাম্বার 3419। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে, আর তিনি যেগুলো অনুমতি দিয়েছেন সেগুলো তোমরা করতে পারো। আর যেসব জিনিসের ব্যাপারে আল্লাহ চুপ রয়েছেন সেগুলো তোমাদের জন্য সুবিধা। তাই আল্লাহ তাআলার কাছ থেকে সুবিধা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। তারপর আল্লাহর রাসূল কোরআনের একটা আয়াত পড়লেন, সূরা মারিয়াম অধ্যায় নম্বর 19 আয়াত 64 বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। আর এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 2766। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে ধ্বংসাত্মক 7টা গুনাহ কোনগুলো? তারপর নবী বললেন, এগুলো 1 নাম্বার, অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করা, তার মানে ইবাদত করা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে। 2 নাম্বার, জাদুবিদ্যা প্র্যাকটিস করা, মানে ব্ল্যাক ম্যাজিক। 3 নাম্বার, কোনো মানুষের জীবন কেড়ে নেয়া, যেটাকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন, বিনা কারণে হত্যা করা। এরপর নবী আরো বলেছেন সেটা রিবা নিয়ে, ইন্টারেস্ট বা সুদ, অনৈতিকভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করা অন্যায়ভাবে। এরপর নবী আরো বলেছেন যে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। আর 7 নাম্বার, ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেয়া যে সত্যিকারের বিশ্বাসী। এই হলো 7টা ধ্বংসাত্মক গুনাহ যেগুলোর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, এটা উল্লেখ করা হয়েছে আত-তাবরীর কমেন্ট্রিতে, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 9207। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে বড় গুনাহ কি 7টা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, 7-এর বদলে 70 হলো এখানে কাছাকাছি সংখ্যা। আমাদের নবী যে 7টা গুনার কথা বলেছেন, এখানে শুধু বলা হচ্ছে সেই গুনার ক্যাটাগরি কি হতে পারে, এমন না যে বড় গুনাহ মাত্র 7টা, আরো অনেক আছে। এটা একটা আউটলাইন যে শিরক করা হারাম। এছাড়াও হাত পেনাল্টির নিয়ম আছে, সেটা হতে পারে ব্যভিচার, অথবা হতে পারে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা, অথবা হতে পারে চুরি। নবী একটা আউটলাইন দিয়েছেন। তবে ইবনে আব্বাসের মতে তিনি বলেছেন বড় গুনাহ আনুমানিক 70টার মতো। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির।